শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। ৫ই আগস্ট ঘিরে কোনো ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদেরও। পরে সাংবাদিকদের বলেন, সত্য সংবাদ পরিবেশন করলে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকবে না। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকদের গোপন বৈঠক থেকে গ্রেফতারকৃতরা কোনো নাশকতার পরিকল্পনা করছিল কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর আলম। ওই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়ার কথা না দেওয়ার কথাও জানান তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে না। জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তির সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় সকাল ১১টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নেমে আসার আহ্বান জানান। তারা যাতে অগ্নি নির্বাপন কাজ সহজে করতে পারে সেজন্য সহযোগিতা চাওয়া হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি। এটি মূলত মোবাইল যন্ত্রাংশের পাইকারি মার্কেট। আগুনে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় সকাল থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থেমে থেমে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। নোয়াখালীতে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগের মতোই রয়েছে জলাবদ্ধতাও। এখনও পানিতে নিমজ্জিত নোয়াখালী পৌরসভা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ ও চাটখিল উপজেলার বেশিরভাগ পাড়া, মহল্লা, অলিগলি ও সড়ক। এদিকে ভারী বৃষ্টিপাতে নদীর পানি উপচে যশোরে নতুন করে ৫টি সহ ৪০ গ্রাম তলিয়ে আছে। বর্ষা অব্যাহত থাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার বাসিন্দারা। রাজবাড়ীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পদ্মার নিচু এলাকা ও ফসলি মাঠ তলিয়ে গেছে। পাবনার বিসিক শিল্পনগরের অধিকাংশ সড়কের অবস্থা এতটাই নাজুক যে ইট পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ড্রেনেজ সংকটে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ রাস্তা। অনেক স্থানেই বন্ধ পানি নিষ্কাশন। কলকারখানার বজ্রে দূষিত হচ্ছে পরিবেশ। জেলা রিপোর্টার শহীদুল ইসলামের সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। এটি পাবনার ঐতিহ্যবাহী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটের সড়ক। প্রথম দর্শনে মনে হবে এটা কোনো গ্রামীণ জনপদের খানাখন্দে ভরা মেঠোপথ। দীর্ঘদিন সংস্কার না হয় ইট পাথর উঠে সৃষ্টি হয়েছে এ নাজুক অবস্থার। যান চলাচলের অযোগ্য এ সড়কে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও। এই রাস্তার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। বিসিকে লোড গাড়ি যাতায়াত করে প্রত্যেকটা গাড়ি নষ্ট হয়। ফ্রন্ট এক্সেল ভেঙে যায়, কায়ত হয়ে পড়ে আছি আমরা। আমাদের চলাচল খুবই সমস্যা। এই রাস্তার আর ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ, শিল্প উদ্যোক্তারা এখান থেকে বিসিকের
মিল বিক্রি করে করে সব পালাচ্ছে। একই অবস্থা বিসিকের অধিকাংশ সড়কের। রাস্তাঘাটের এ দশার কারণে এ শিল্প এলাকায় প্রায় 4 শতাধিক শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প মালিকরা। সমস্ত বিসিক ঘুরলে আপনি ড্রেনেজ ব্যবস্থা একই রকম দেখতে পারবেন, ময়লা আবর্জনায় ভরপুর, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না। উন্নয়ন তো গত 15-17 বছর একই দশা। এখানে হাজার হাজার কর্মচারী চাকরি করে এবং এখানে রাস্তা দিয়ে যাইতে গেলে অনেক দুর্গন্ধময় হয়। ড্রেনেজ সংকটে বন্ধ পানি নিষ্কাশন, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা। এমনকি অনেক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যও ঠিকমতো নিষ্কাশিত না হয়, চরমভাবে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। প্রত্যেকটা ড্রেন ওভারফ্লো হয়ে আমাদের মিল ফ্যাক্টরির মধ্যে পানি ঢুকে যায়, যাতে আমাদের মিলের মালপত্র বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি বেশি হলে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না, এই জন্য ড্রেনের পানিগুলো মিলের মধ্যে ঢুকে যাচ্ছে, মালপত্র ভিজে যাচ্ছে। তবে বিসিক কর্তৃপক্ষ জানায় অচিরেই শুরু হচ্ছে এ শিল্পাঞ্চলে সড়ক ও ড্রেনেজ নির্মাণ ও উন্নয়ন কাজ। এটা একটা প্রাচীন শিল্পনগরী হওয়ায় এটার শিল্পনগরীর রাস্তাঘাট তেমন উন্নয়ন হয় নাই। আমরা চেষ্টা করতেছি ধীরে ধীরে সবগুলো রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো করার। ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সেটা হলো আমরা বৃহৎ আকারে একটি প্রকল্প হাতে নিয়ে প্রধান কার্যালয়ে প্রেরণ করার ইচ্ছা রয়েছে। আমার মনে হয় যে আমরা যদি অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারি তাহলে আমাদের যে রাস্তার ড্রেনেজ সিস্টেম যেগুলো নষ্ট রয়েছে সেগুলো উন্নয়ন করা সম্ভব হবে। 1962 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরীতে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল, খাদ্য প্রস্তুতকারী কারখানা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান। সড়ক অবকাঠামো উন্নয়ন হলে ব্যবসা বাণিজ্যের গতিও ত্বরান্বিত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের শহীদুল ইসলাম হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 231 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতিতে অভিযোগপত্রের উপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি জুলাই আগস্টের গণ আন্দোলনে চট্টগ্রামে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম অভিযোগপত্র। 2024 সালের 3 আগস্ট সন্ধ্যায় নগরের বহদ্দার হাটে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক শহীদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহীদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলা করেন। আন্তর্জাতিক। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের কারণে দুটি পারমাণবিক সাবমেরিনের অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর বেশ উস্কানিমূলক বিবৃতির কারণে দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ে মেদভেদেভকে সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি। তবে এই সাবমেরিন কোথায় মোতায়েন করেছেন তা জানাননি। ইউক্রেনে যুদ্ধ অবসানে যুদ্ধবিরতিতে রাজি হতে রাশিয়াকে ট্রাম্পের দেওয়া আলটিমেটামের প্রতিক্রিয়ায় বেশ কিছু মন্তব্য করেন মেদভেদেভ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।